আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কোরবানির মাংস হাতে মাখিয়ে রান্না করে দেখাবো। আসলে হাতে মাখিয়ে কোরবানির মাংস বলেন যে কোনো ধরনের মাংসই রান্না করা হোক না, বিশেষ করে গরু মাংসটা হাতে মাখিয়ে রান্না করলে এটার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তবে আসলে এক একটা মাংস রান্নার টেস্ট এক এক রকম, মশলা কষিয়েটা একরকম, হাতে মাখানোটার আরেক রকম। আমি এখানে নিয়ে নিয়েছিল গরুর মাংস। আসলে এখানে কতটুকু হবে আমি একজ্যাক্টলি বলতে পারবো না, তবে মোটামুটি নিয়েছি, যেহেতু কোরবানির মাংস তো বেশি করে নিয়েছি, যেন কারণ যত পুরানো হয় খেতে ততই ভালো লাগে। আমি এখানে নিয়েছি তেজপাতা দিয়ে দিচ্ছি, দারচিনি 5-6 ফালি, 10-12টি সবুজ এলাচ, একটু জয়ফল, জয়ত্রী, তারপর বড় এলাচ, তারপর লবঙ্গ, গোলমরিচ। এখানে 1 কাপ মোটা মোটা করে পেঁয়াজ দিয়েছি, ধনিয়া জিরার গুঁড়া 2 চামচ করে দিয়েছি, একটা মিক্স মশলা দিয়েছি, মাংসের 2 চামচ লাল মরিচের গুঁড়া, যেহেতু কাঁচামরিচ ইউজ করব, আর 2 চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে 2 চামচ পেঁয়াজ বাটা আর 1 মুঠো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা দুইভাবে ইউজ করেছি, আপনারা একভাবেও করতে পারেন, দুটোই দিয়েছি। পেঁয়াজ বাটাটা দিলেও কিন্তু এটার টেস্টটা কিন্তু দারুণ আসে। তো এখানে সব কিছুই নিয়েছি, তবে আমি এখানে কলিজা ট্যাপসা এগুলো কোনো কিছুই দিইনি, মনে ছিল না সত্যিকার অর্থে, কারণ কোরবানির মাংসের মধ্যে সব কিছু দিয়ে রান্না করলে এটার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমার মাকে দেখেছি, আমার মা কোরবানির মাংস বাসায় আসলে কিন্তু সব কিছু মিক্স করে কিন্তু রান্না করতো। আমার আসলে মনে ছিল না, আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম একটা সাইডে দিব করে, আর মনে ছিল না। যাক, তো এখন আমি এখানে এগুলো সব মেখে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। দিয়ে এখন যেহেতু আমি যে মাংসটা রান্না করছি, আমাদের মাংসটার মধ্যে চর্বি সেরকম হয়নি, মাংসের মধ্যে যতটুক লেগে আছে অতটুকু, তবে অত কোনো চর্বি ছিল না। আগে তো আমাদের প্রায় 1 বালতি বা 1 বল হতো, এই বছর কোনো আলাদা কোনো চর্বি ছিল না আমাদের গরুর ভিতরে, যেহেতু এটা একেবারে দেশীয় অরিজিনাল গরু ছিল, গরুটা এত এত সুন্দর ছিল। তো আমি সব কিছু যে দেখুন কষানোর মধ্যে বসিয়ে দিয়েছি, কষাতে কষাতে মাংসটা কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করছে, আর এখানে মাংস ফ্লেভারটা কিন্তু চমৎকার বের হচ্ছে। আসলে হাতে মাখিয়ে গরুর মাংসের রান্নার টেস্টটাই কিন্তু অন্যরকম। এখন আমি এই যে দেখুন নেড়ে চেড়ে আবার সব উপর নিচ করে দিয়েছি, তা নাহলে দেখা গিয়েছে উপরটা বেশি সিদ্ধ হয়ে যাবে, উপরটা একটু শক্ত থাকবে। এভাবে কিন্তু একটু পরপর নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, এতে করে তলায় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আর তবে আজকের মাংসটার মধ্যে আমি কোনো পানি ইউজ করিনি, কারণ মাংসটা যেহেতু ধুয়ে বসিয়েছি, মাংসটার থেকে প্রচুর পানি উঠছে, যে দেখুন এই ঝোলটা দিয়ে কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে। তো চুলাটাকে আমি লো ফ্লেমে দিয়ে কিন্তু রান্না করছি, এতে করে রান্নার টেস্টটা দারুণ হয় কিন্তু। তো আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ মাংসের গন্ধে আমার ঘর মোমো করছে। তবে তেল অতিরিক্ত ছিল না, সেজন্য আরও বেশি খুশি হয়েছি। অতিরিক্ত তেল হলে তো আসলে হাতটাতে লেগেও যায় খেতে নিলে, তো সেই দিক থেকে আমাদের আবার আর কোনো সমস্যা নেই, অতিরিক্ত তেলও উঠবে না। তা আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কিন্তু শেষ। উঠানোর আগে 1 চামচ গরম মশলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা টপ করে 5 মিনিট ঢেকে চলে যাচ্ছি সার্ভ করার জন্য। আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল। আপনারা এভাবে হাতে মাখিয়ে রান্না করতে পারেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।